একদিকে পানির জন্য হাহাকার, আরেকদিকে এই পানি হয়ে উঠেছে অভিশাপ। উপত্যকায় শীত জেঁকে বসার সাথে সাথেই মরার ওপর খাড়ার ঘা হয়ে তীব্র বৃষ্টিপাতের আঘাত, সেই সাথে উপরি হিসেবে আছে বিচ্ছিন্নভাবে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর যেখানে এক নতুন ভোরের সূচনা হওয়ার কথা ছিল, সেখানে মানবসৃষ্ট বিপর্যয়, প্রকৃতির খেলা, সব মিলিয়ে জীবন দুর্বিষহ বললেও কম বলা হয়। মঙ্গলবার গাজা সিটি ও খান ইউনিসে অবিরাম বৃষ্টিপাতে ভেসে যায় রাস্তাঘাট, বাস্তুচ্যুতদের শেষ মাথা গোজার ঠাঁইটুকুও। তাঁবুতে পানি ঢুকে পড়ায় অনেকেই আশ্রয় নেন শহরের বাজারে, অনেকেই আবার ভেজা কাপড়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেন। গেল রাতে ঝড়ের সাথে তীব্র বৃষ্টিপাত হয়েছে। সৃষ্টিকর্তার কসম, আমার বাচ্চাদের কোনো কাপড় নেই, তারা ঠান্ডায় কাতরাচ্ছে। আমার ছেলের বয়স মাত্র 1.5 বছর। সারা রাত আমার কাছে কোনো কম্বল ছিল না। এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের হিসেব বলছে, গেল সপ্তাহের ঝড়ো আবহাওয়ায় প্রায় $45 লাখ ক্ষতি হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 22,000 তাঁবু, নষ্ট হয়েছে খাবার, ওষুধ সহ বহু অবকাঠামো। এমন পরিস্থিতিতে আরও 3 লাখ তাঁবুর প্রয়োজন বলে জানায় স্থানীয় সাহায্যকারী সংস্থাগুলো। এদিকে মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদন বলছে, 2 বছরের গাজা যুদ্ধ ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নানা বিধিনিষেধের রেকর্ড পতনের শিকার ফিলিস্তিনের অর্থনীতি। 2022 সালের তুলনায় 2024-এ এসে গাজা ও পশ্চিম তীরের অর্থনীতি 30% হ্রাস হয়েছে। 1972 সালে তথ্য সংগ্রহ শুরুর পর যা সবচেয়ে বড় পতন। ফলে উপত্যকার পুনর্নির্মাণে প্রয়োজন $70 বিলিয়ন। আজ আমরা গাজায় যা দেখছি তা অনেক উদ্বেগজনক। দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, নানা বিধিনিষেধ অধিকৃত পশ্চিম তীরের অর্থনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এদিকে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাজা উপত্যকার মতোই অধিকৃত পশ্চিম তীর জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি সেনারা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে, চলতি বছর পশ্চিম তীরের 3টি শরণার্থী শিবির থেকে 32,000 ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে IDF। নাসরিন নদী, চ্যানেল 24।